আচ্ছা বলেন তো, লুঙ্গি শাড়ি কিনে জাকাত আদায় হবে? এটা সাধারণ নলেজ, সাধারণ জ্ঞানে বলেন, লুঙ্গি আর শাড়ি কিনে যদি আপনি দেন জাকাত হবে? এক্সাম্পল ধরেন, মহেশ কাকা আমার কাছ থেকে টাকা পাবে। কিভাবে টাকা পাবে? কাকা যেহেতু আমার কাছ থেকে টাকা পাবে, আমি এখন মনে করলাম যে কাকা টাকা পাবে, টাকা নিয়ে তো এই সামনে ঈদের দিন শাড়ি লুঙ্গি কিনবে। আমি টাকা তাকে না দিয়ে শাড়ি লুঙ্গি কিনে দিয়ে টাকা পরিশোধ করে দিলাম। বলেন তো হবে? উনি মানবে? উনি মানবে? জীবনও মানবে না। তাহলে জাকাত এটা হলো অর্থ দিতে হবে। আপনি 5টা লুঙ্গি 2টা শাড়ি কিনে দিয়ে আপনি জাকাত আদায় করলেন, এরকম ধান্দাবাজি আপনি বন্ধ করেন। এটা জাকাত হবে না। আপনি কি উপহার বলতে পারেন? ঈদ উপলক্ষে আপনি উপহার দিতে পারেন, কিন্তু জাকাতের শাড়ি লুঙ্গি এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা, সম্পূর্ণ ভাউতাবাজি। কিছু কিছু দোকানদাররা লিখে রাখে দোকানের সামনে, জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। ও বেটারে ধরে আগে পিটানো দরকার। ইসলামটারে তারা হাসির পাত্র বানিয়ে ফেলেছে। একজনের হক ও শাড়ি লুঙ্গি দিয়ে আদায় করবে, নাউজুবিল্লাহ বলবেন না? এইরকম যারা আদায় করে আপনারা তাদেরকে নিষেধ করবেন যে এটা তারা জাকাত আদায় হবে না। কেননা একজনের হক আপনি অর্থ দিয়ে লেনদেন করেন, কেননা সেটা তার লুঙ্গির দরকার নাও হতে পারে, শাড়ির দরকার নাও হতে পারে। ওই টাকা দিয়ে সে ওষুধও কিনতে পারে বা প্রয়োজনীয় জিনিসপত্রও কিনতে পারে। আপনি তার জাকাতের লুঙ্গি কিনে দিলেন, শাড়ি কিনে দিলেন, এইরকম ধান্দাবাজি আপনি বন্ধ করেন। তাহলে কি করতে হবে? এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। তাহলে কি কি জিনিসের উপর জাকাত ফরজ হয় চলুন আমরা জেনে আসি। 1 নম্বর হলো সোনা। 1 বছর যদি 7.5 ভরি সোনা আপনার বাড়িতে থাকে, তাহলে কিন্তু ওই সোনার প্রতি আপনার জাকাতটা ফরজ হয়ে যাবে। জাকাতটা ফরজ হয়ে যাবে। ওর মধ্যে থেকে 7.5 ভরির মধ্য থেকে 2.5% আপনি হিসাব করে স্বর্ণ দিলেও হবে। ওখান থেকে যদি আপনি হিসাব করে টাকাও দিয়ে দেন, তাহলেও আপনার জাকাত আদায় হয়ে যাবে। দ্বিতীয়ত, নগদ অর্থ, সেটা আপনার ক্যাশে থাকুক, ব্যাংকে থাকুক, বিকাশে থাকুক, নগদে থাকুক, ডাচ বাংলায় থাকুক, যেখানে থাকুক না কেন, আপনার কাছে যদি নগদ অর্থ থাকে, বর্তমান বাজারে রূপার হিসাব যদি আপনি করেন, তাহলে প্রায় 1,31,000 থেকে 35,000 টাকা যদি আপনার কাছে আপনার পরিবারের সদস্যদের ব্যয় বহন করার পরে, প্রয়োজন মেটানোর পরে যদি 1,31,000 থেকে 35,000 টাকা যদি আপনার কাছে থাকে, তাহলে ওই টাকার প্রতি আপনার জাকাতটা ফরজ হবে। ওখান থেকে 2.5% জাকাতের টাকা বের করে আপনি যে সূরা তাওবার 8 প্রকার লোককে জাকাত দিতে হবে, এই ব্যক্তিদেরকে আপনি দিয়ে দিতে হবে। তাহলে এখান থেকে বুঝলাম 1 নম্বর হলো সোনার জাকাত বের করতে হবে। দ্বিতীয়ত হলো আপনার নগদ অর্থ যদি থাকে, আপনার সেখান থেকেও আপনার ওই জাকাতের টাকা বের করতে হবে। আপনার যদি ব্যবসায়িক পণ্যও থাকে কিনা, সেখান থেকেও কিন্তু জাকাত বের করতে হবে। অনেকে আমরা মনে করি ব্যবসায়িক জিনিস কিনে রেখে দিয়েছি, সেখানে জাকাত নাই। না, সেখানেও জাকাত আছে। আপনি এক জায়গায় টাকা বিনিয়োগ করে রেখে দিয়েছেন, আপনি ওখান থেকে লাভের অংশ যেই টাকা পাবেন, ওখান থেকে আপনি হিসাব করে সেখান থেকে জাকাত কি করবেন? আদায় করবেন। এবং আমরা আরেকটি বিষয়, গবাদি পশু যদি থাকে, সেখান থেকেও জাকাত আদায় করতে হবে। গবাদি পশু যেমন গরু ছাগল বলেন, আপনার ওই উঁটি বলেন বা ভেড়াই বলেন, যেইটা থাকুক, ওখান থেকেও আপনার জাকাত আদায় করতে হবে। আরেকটা বিষয়, আপনার ধান যদি থাকে বা ফসল আদি যেগুলো, এগুলোর মধ্যেও আপনার কি জাকাত আদায় করতে হবে। এটাকে ওসর বলা হয়। এগুলোর মধ্যে থেকেও আপনাকে আদায় করতে হবে। আপনি যদি আপনার কিছু কিছু অঞ্চলে এরকম পাওয়া যায়, মানুষের সেচ দিয়ে কোনো কিছু ফসল ফলাইতে হয় না, আকাশের পানি থেকে, আকাশের বৃষ্টি বর্ষণ হয়ে ওখান থেকে কিন্তু ফসল উৎপাদিত হয়। আকাশের পানি থেকে যদি ফসল উৎপাদিত হয়, তাহলে ওখান থেকে 10 মনের 1 মণ আপনি কি করবেন? 1 মণ জাকাত
দিয়ে দেবেন। মনে করেন আপনার আকাশ থেকে পানি বর্ষণ হয়ে 1 বিঘা জমিতে এক্সাম্পল ধরেন 10 মণ ধান হয়েছে, আপনি ওই 10 মণ ধান থেকে 1 মণ কী করবেন, জাকাত বের করে 8 প্রকার লোকদেরকে দিয়ে দেবেন। এখন আপনি যদি নিজে পানি সেচ দিয়ে ফসল উৎপাদন করেন, আপনার যদি 20 মণ ধান হয়, ওই 20 মণ থেকে কি করবেন, 1 মণ আদায় করে দিতে হবে। দেখেন ইসলাম কতটা সুন্দর। আপনি নিজে টাকা খরচ করে কষ্ট করে ফসল ফলিয়েছেন, এই জন্য আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আর আল্লাহ প্রদত্ত যেগুলো ফসল হয়েছে সেইগুলোকে কিন্তু আল্লাহ কি কমিয়ে দিয়ে গরিবের হক বা যে 8 প্রকার লোক জাকাত পায় তাদের হক কিন্তু আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আসুন আর 2টা মিনিট আমরা জাকাতের বিষয়টা শেষ করে দেব। কারা কারা জাকাত পাবে এই বিষয়গুলো আমরা অনেকে জানি না, আমরা না জানার জন্যে এই জাকাত বিষয়টা ভুল করে থাকি। আমরা আর 2 মিনিটে এই কথাগুলো আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। 1 নম্বর সূরাতুত তাওবার মধ্যে রব্বে কারিম বলেছেন 7 নম্বর আয়াতে, আপনারা এই বিষয়টা এখানে যদি বুঝতে না পারেন, এই বিষয়টা আপনারা গুগলে সার্চ দিয়ে বা বিভিন্ন জায়গায় দেখে এই বিষয়গুলো আপনারা উপলব্ধি করবেন, জানার চেষ্টা করবেন। জানার ইচ্ছা থাকলে এখন জানার মাধ্যম অনেক, ইউটিউবে যে লিখবেন যা লিখবেন তা আসবে, গুগলে যে যা লিখবেন তা আপনি পাবেন। কিন্তু আমাদের জানার ইচ্ছাটা ওইভাবে আর না। এগুলো কাজ হলো হুজুরদের, হুজুররা বলবে, হুজুররা আমল করবে, আমরা শুনবো আমল করব, তা হবে? এটা করা যাবে না। তাহলে চলেন সূরা তাওবার 7 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন। 1 নম্বর আল্লাহ বলছেন যারা হলো ফকির, যারা হলো ফকির, এদেরকে এই জাকাতের টাকাই বলেন আর এই ফিতরার টাকাই বলেন, এগুলো কিন্তু তাদেরকেই দিতে হবে। সামনের জুমায় আমরা ফিতরা সম্পর্কে আলোচনা শুনবো ইনশাল্লাহ। তাহলে 1 নম্বর যারা হবে ফকির। ফকির কি? ফকির কারা? যাদের কাছে প্রয়োজনের চাইতে একটু কম সম্পদ আছে, তাদেরকে ফকির বলা হয়। ফকির কারা? প্রয়োজনের চাইতে যাদের কাছে একটু সম্পদ কম আছে তাদেরকে কি বলা হয়? ফকির বলা হয়। আপনি এদেরকে জাকাতের অর্থ আপনি দিতে পারবেন। 2 নম্বর হলো যারা হলো মিসকিন। মিসকিন কি? যারা সম্পূর্ণ অভাবগ্রস্ত এবং কিছু নেই বা আয় উপার্জনের উপায়ও নেই। এমন লোক আছে না, সুন্দর করে জামা কাপড় পরে হেঁটে চলে যাচ্ছে কিন্তু বাড়িতে খাবার নেই, বা অভাব থাকলেও মানুষের কাছে যাইতে পারে না। বিশ্বনবী বলেছেন তোমরা ওই রকম ব্যক্তিদের খুঁজেও তোমরা তাদের কাছে জাকাত প্রদান করবা, এবং কোরআন হাদিসের ভাষায় তাদেরকে মিসকিন বলা হয়। কি বলা হয়? মিসকিন। এবং 3 নম্বর হলো আমিল ব্যক্তি। আমিল ব্যক্তি যারা জাকাত সংগ্রহ ও বন্টনের দায়িত্ব নিয়োজিত, তাদের পারিশ্রমিক জাকাত দেওয়া যাবে। যারা আমাদের এখন বর্তমানে এরকম নাই, রসুলের সময় ছিল, যদিও এখনও থাকে, এই জাকাতের বিষয়গুলো নিয়ে যারা বন্টন করে বা সমাজের মাঝে ছড়িয়ে দেয়, তাদেরকেও আপনি কি এই জাকাত অর্থটা দিতে পারবেন। এবং 4 নম্বর হলো যাদের হৃদয়ে ইসলামিক দৃষ্টি আকর্ষণ প্রয়োজন করে, নবমুসলিম বা ইসলাম ধর্ম যারা গ্রহণ করেছে, আপনি তাদেরকেও এই জাকাতের অর্থগুলো কী করতে পারবেন? প্রদান করতে পারবেন। এবং 5 নম্বর হলো যারা হলো দাস মুক্ত। আগে রসুলের সময় এই দাস ছিল, আর রসুলের সময় মানুষগুলো কেনাবেচা হতো, কাজ করার জন্য মানুষ কিনে নিয়ে রেখে দিত। এই দাস মুক্ত যারা আজাদ হয়েছে তাদের আপনি জাকাতের টাকা দিয়ে আপনি তাদের স্বাবলম্বী করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং 6 নম্বর হলো গারিমেন, ঋণগ্রস্ত ব্যক্তি। যাদের ঋণ আছে তাদেরকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন ঋণটা পরিশোধ করার জন্যে। এবং 7 নম্বর হলো ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় চলাফেরা করে, আল্লাহর রাস্তায় যে সংগঠনগুলো কাজ করে, আল্লাহর রাস্তায় যে কাজগুলো হয়ে থাকে, ওই কাজগুলোর জায়গায় যে আপনি জাকাতের অর্থ দিয়ে আপনি শরিক হতে পারবেন। এবং 8 নম্বর হলো মুসাফির ব্যক্তিকে আপনি দিতে পারবেন, যদিও সে সম্পদশালী হয়, যদিও সে নিসাব পরিমাণ সম্পদের মালিকও হয়। মনে করেন ঢাকা থেকে এক লোক এখানে এসেছে, আসার পর কোনো কায়দায় বিপদে পড়ে গেছে বা তার কাছে অর্থ শেষ হয়ে গেছে, আপনি তাকে কি করতে পারবেন? জাকাত দিতে
পারবেন? সূরা তাওবার এই 8 প্রকার লোককে জাকাতের কথা বলা হয়েছে। আপনারা এই সমস্ত ব্যক্তিদেরকে জাকাত দেবেন, জাকাতের শাড়ি লুঙ্গি বর্জন করুন, জাকাতের যে অর্থগুলো হবে এগুলোই আপনি এই 8 প্রকার ব্যক্তিদের মাঝে বিতরণ করার চেষ্টা করুন।